তাহার মাঝে
জয়তা জয়গুরু জয়রাধীশ্যাম হরি বল। কি দাদা ভাইদের কি ঘুম ধরেছে নাকি? ঘুম ধরেছে? ঘুম ধরেছে আপনাদের? ঘুম ধরে নাই? ভালো লাগবে, একটু বসে থাকেন ধৈর্য সহকারে, ভালো লাগবে। বৃন্দাবনের নাম একটু পরে শ্রবণ করব, ভালো লাগবে। কেউ মনে হয় কাউকে ঘুম ধরে নাই? যদি ঘুম ধরে কিন্তু আমি ঘুমের ঔষধ জানি, কিন্তু এখন দেওয়া যাবে না, একটু পর দিতে হবে। অপরাধ মার্জনীয়, কেউ ঘুমায় নাই আমি লক্ষ্য করে দেখেছি। খুব ভালো করে কীর্তন শ্রবণ করছে, খুব ভালো লাগছে। তবে এবার সবাই মিলে দুটি বাল তোরণ করে রাধা নামে ধ্বনি করে আমরা বৃন্দাবনে যাবো। অল্প সময়ে আমরা বৃন্দাবনে যাব, সময় নষ্ট করবো না। সবাই মিলে দুটি বাল তোরণ করে রাধা নামে ধ্বনি করবেন। ঘুম যদি ধরেও থাকে হাতে তালি দেবেন, রাধা নামে ধ্বনি করবেন, ঘুম থাকবে না। সবাই মিলে দুটি বাল তোরণ করে রাধা নামে ধ্বনি করে আমরা বৃন্দাবনে যাবো। সবাই হাতে দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, হাতে তালি। সবাই একসঙ্গে ভারতে বৃন্দাবন আছে বটে, সেটি হলো দর্শন করা বৃন্দাবন। প্রকৃত বৃন্দাবন কোথায়? প্রকৃত বৃন্দাবন আমাদের দেহ। 84 ক্রোশ মধু হইতে সুমধুর সুমধুর মধুময় বৃন্দাবন, এই দেহ বৃন্দাবন। আর কোথায় বৃন্দাবন? যেখানে হয় সাধুগুরুর আগমন, সেই হয় বৃন্দাবন। আমরা বৃন্দাবনে আসলাম
কৃষ্ণ কথা বোধনে বলবো, কৃষ্ণ কথা শ্রবণ করব। এই কারণে আমরা বৃন্দাবনে এসেছি। আমরা শ্রবণ করছি কি পালা রাসলীলা। বলবেন তো দাদা ভাইরা দিদি ভাইরা, রাস বাংলায় বানান কি হবে? বয়াকার দন্তেশ্ব রাস। বয়াকার দন্তেশ্ব রাস। বয়াকার দন্তেশ্ব রাস হয়, বয়াকার দন্তেশ্ব বাস হয়, রাস হয় না। রাস বাংলায় বানান কি হবে? এই যে তোমরা লেখাপড়া করো নাই, স্কুলে যাও নাই, লেখাপড়া করো নাই, নাই স্কুলে গিয়ে শুধু প্রেম করেছেন গো কি? রাস বাংলায় বানান কি হবে জানেন না? এক দিদি ভাই বলছে রয়াকার দন্তেশ্ব রাস বলেছে, তো আপনারা পারেন না? আর রাস বাংলায় বানান কি হবে? রাস বাংলায় বানান কি হবে? সুন্দর। তবে মাঝখান থেকে আকারটি বাদ দিলে কি হয়? মাঝখান থেকে আকারটি বাদ দিলে হয় রস। কথাটা লক্ষ্য করুন, মাঝখান থেকে আকারটি বাদ দিলে হয় রস। কোন রস? খেজুরের রস। আর কোন রস? তালের রস। আর কোন রস? আখের রস। আর কোন রস? আনারসের রস। আর কোন রস? আমের রস। আমের কখনো রস হয়? এখন জুস হয়, প্রাণ ফুটো। প্রাণ ফুটো জুস। জুস। আখের রস নয়, আনারসের রস নয়, খেজুরের রস নয়, তালের রস নয়, আমের রস নয়। কোন রস? লক্ষ্য করবেন কথাটা। যে রসে হয়েছিল আমার গোবিন্দ বস, কিন্তু গুরুকে আকার করে মাঝখানে রেখেছি। লক্ষ্য করবেন, গুরুকে আকার করে মাঝখানে রেখেছি বলে বর্ণনায় হয়েছে রাস। বৈশিষ্ট্যে যুগে যুগে মহামহা নামে এক রস, যে রসে হয়েছিল আমার গোবিন্দ বস। শ্রীনন্দী নন্দন প্রাণকানায় রাসলীলা করবে বলে তার মনে পড়ে গেল। মনে পড়ে গিয়ে গহন কাননে গিয়ে গভীর রজনীতে পঞ্চম তারে মুরলী ধ্বনি করলেন। যখন পঞ্চম তারে মুরলী ধ্বনি করলেন, গোপীগণ কিন্তু আর কেউ ঘরে স্থির থাকতে পেরেছিলেন না। গোবিন্দের পঞ্চম তারে মুরলী ধ্বনি শ্রবণ করে গোপিনীগণ গোবিন্দ বলে ছুটে চলে যাচ্ছে। গিয়ে গর্গমণির কাছে গিয়ে বলেছিল, মণিবর তুমি আমাদের বলে দাও, আমরা প্রাণ গোবিন্দকে, প্রাণ কৃষ্ণকে কোন দিন প্রতিরূপে কাছে পাবো বলো। গর্গমণি বলেছিল, গোপিনীগণ এ কথা আমি বলে দিতে পারবো না, যাও তোমরা নদীর তটে যাও। নদীর তটে গিয়ে তোমরা 1 মাস যাবত কাত্যায়নী দেবীর ব্রত করো। দেবী তোমাদের বলে দেবে তোমরা প্রাণ গোবিন্দকে, প্রাণ কৃষ্ণকে কোন দিন প্রতিরূপে কাছে আপন করে পাবে। গর্গমণির কথা শ্রবণ করে গোপিনীগণ নদীর তটে গিয়ে 1 মাস যাবত কাত্যায়নী দেবীর ব্রত করেছিলেন। দেবী অধিষ্ঠান হয়ে বলেছিল, গোপিনীগণ তোমরা আমার কাছে কি ধন চাও বলো তো। গোপিনীগণ বলেছিল, আমরা তোমার কাছে তো কোনো ধন চাই না, তুমি শুধু আমাদের বলে দাও, আমরা প্রাণ গোবিন্দকে, প্রাণ কৃষ্ণকে কোন দিন প্রতিরূপে কাছে আপন করে পাবো বলো। দেবী বলেছিলেন, গোপিনীগণ তোমরা কোন দিন প্রাণ গোবিন্দকে, প্রাণ কৃষ্ণকে প্রতিরূপে কাছে পাবে জানো? যেই দিন শারদীয় পূর্ণিমা রজনীতে তোমাদের নামে ধরে ধরে গোবিন্দ বাঁশি বাজাবে। যেই দিন গোবিন্দের কৃপা তোমাদের প্রতি হবে, সেই দিন তোমরা প্রাণ গোবিন্দকে, প্রাণ কৃষ্ণকে প্রতিরূপে কাছে আপন করে পাবে। আজকে সেই শারদীয় পূর্ণিমা রজনী
গোপিনীগণ কেঁদে কেঁদে বলেছিল, গোবিন্দ তুমি আমাদের আশীর্বাদ করে দাও, আমরা যেন সত্য সত্যই তোমাকে প্রতিরূপে আজ কাছে আপন করে পাই, আমরা যেন তোমার চরণে সেবা করতে পারি গোবিন্দ। গোপিনীগণ কেঁদেছিল। আজকে সেই শারদীয় পূর্ণিমা রজনী, দেখো ওরে পবন ওরে বিপিনে ওরে কুসুম শরদ ছন্দ ওরে পবন ওরে বিপিনে ভাগালো ওরে কুসুম গন্ধারে ওরে ফুলিয়া মইটা মালে জুটি শরদের সাদা উদয় হলো রে, 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 প্রজাপতি ভাগ্যায় আসে শরদের সাদা উদয় হলো ভাগ্যায় আসে আশা শরদ চন্দ্র
মত্ত মধু করো ভরণী। বাবারা বলবেন তো মধুকর শব্দের অর্থ কি? মধুকর শব্দের অর্থ কিন্তু ভ্রমণ। ভ্রমণ কি করে? ফুলে ফুলে মধু পান করে। শুধু ফুলে ফুলে মধু পান করে না, আর কি করে? গুনগুন 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 স্বরে গান করছে। কেন? ফুলের মধু পান করিবার জন্য। শুধু তাই নয়, ফুল্ল মল্লিকা মালতী যুথি, বৃন্দাবনে অনেক ফুল কিন্তু ফুটেছিল। কি বাবারা ঠিক না? সব ফুল কি আমার গোবিন্দের চরণ সেবায় লেগেছিল? সবে ফুল আমার গোবিন্দের চরণ সেবায় লাগতে পারে নাই। বাবারা বলবেন তো বাড়িতে যদি আমরা একটা ফুল গাছ লাগাই, সব ফুল তুলে কি আমরা গোবিন্দের পুজো করি? হ্যাঁ, সব ফুল তুলে কিন্তু আমরা গোবিন্দের পুজো করি না। কিছু ফুল তুলে নিয়ে আমরা গোবিন্দের পুজো করি, আর যে ফুলগুলো বাকি থাকে ওই বাকি ফুলগুলো কিন্তু ঝরে ঝরে মাটির ধরায় পড়ে যায়। কি বাবারা ঠিক না? বৃন্দাবনেও তেমনি অনেক ফুল পুষ্প পুষ্পিত হয়েছিল। সবে ফুল আমার গোবিন্দের চরণের সেবায় লাগতে পারে না। কিছু ফুল গোবিন্দের চরণে লেগেছে, আর যে ফুলগুলো বাকি ছিল ওই বাকি ফুলগুলো ঝরে ঝরে মাটির ধরায় পড়ে কাঁপছে। বৃন্দাবনে অনেক ফুল ফুটেছিল। বলবেন তো বাবারা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফুল কয়টি? ফুল্ল মল্লিকা, ফুল্ল মানে ফুটে যাওয়া। তবে সর্বশ্রেষ্ঠ ফুল কিন্তু তিনটি। সেই তিনটি ফুল কি কি? মল্লিকা, মালতী, যুথি। এই সর্বশ্রেষ্ঠ তিনটি ফুল। এই তিনটি ফুল কিন্তু গোবিন্দের চরণ সেবায় লেগেছিল। আর যে ফুলগুলো বাকি ছিল ওই বাকি ফুলগুলো ঝরে ঝরে মাটির ধরায় পড়ে কাঁদছে। ভাবাবিষ্ট পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলল, ঝরা ফুল তোমরা কেঁদো না, যারা গোবিন্দের চরণে লেগেছে তারা তো গোবিন্দের চরণ সেবায় লেগেই গেছে। তোমরা গোবিন্দের চরণে লাগতে পারো নাই বলি অমন করে কাঁদছো। কেঁদো না, তাদের তো জনম আমাদের কবে বা